2026 সালের বিধানসভা নির্বাচন একেবারেই আনপ্রেডিক্টেবল হতে চলেছে এমনটা মোটেই নয়, প্রেডিক্টেবল হতে চলেছে। একেবারেই উল্টো কথা আমি আপনাদের সামনে বলছি। 2026 সালে পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে সেটা ঠিক হয়ে যাবে আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে। যদিও ভোট রয়েছে, ভোট হতে এখনো 6 মাস বাকি রয়েছে, কিন্তু আমি আপনাদের সামনে বলছি আর আজকে পর্বেও আপনাদের সামনে বিশ্লেষণ করব যে মাত্র মাস দুয়েকের মধ্যেই ডিসাইড হয়ে যেতে পারে বা ডিসাইড হয়ে যাবে পশ্চিমবঙ্গে আগামী 2026-এর নির্বাচনে কে জিতবে। কেন এই কথা বলছি? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি হাতে পেয়েছি। সেই তথ্যর অনুসারে আপনাদের দেখিয়ে দেখিয়ে তথ্যগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করে বলবো যে আমি নয়, আপনি নিজে বলে দিতে পারবেন যে 2026 সালের নির্বাচনের 3-4 মাস আগে যখন প্রচারও শুরু হবে না তার আগে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, ক্ষমতায় কে আসবে সেটা আমি নয় আপনি বলে দেবেন। কিভাবে আমি আজকে ব্যাখ্যা করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, সেই ব্যাখ্যায় আমি আসছি, কিন্তু তার আগে আপনাদের সামনে বলি যে তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া কমতে শুরু করেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু এদৎ সত্ত্বেও এখন এই অবস্থায়, যে অবস্থায় এখনো রয়ে গিয়েছে, এই অবস্থায় যদি কালকে নির্বাচন হয় তাহলে কি হবে? কালকে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস একইভাবে জিতবে যেটা তারা 2021 সালে জিতেছিল, এই একইভাবে তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু মাত্র 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে এই চিত্রটা আমূল বদলে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে পারে। তৃতীয়বারের পর চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারবেন না, পারবেন না, পারবেন না, জোর গলায় আমি বলছি আপনাদের সামনে। এবং সেটা আপনি জেনে যাবেন, আমি জেনে যাব, নির্বাচনের অনেক আগেই জেনে যাব, যদি একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন। বিহারে ঠিক যেভাবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের ব্যক্তিদের একেবারে তথ্য যাচাই করে তারপরে সেই নির্বাচনী তালিকা প্রস্তুত করা হয়েছে, 41 লাখ ভুয়ো ভোটার বাতিল হয়ে গিয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় যদি পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে তাহলে আজকে নির্বাচন হলে যে তৃণমূল কংগ্রেস রমরমিয়ে জিতে যাবে, মাত্র 2 মাস পর সেই নির্বাচন হলে এই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। আমি যদি রাজনীতির এবিসিডিও বুঝে থাকি তাহলে আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আপনারা আর কয়েক মাস অপেক্ষা করুন, অপেক্ষা করে দেখুন আমাদের এই যে কেন্দ্রীয় নির্বাচনী সংস্থা বিহারে যেটা তারা করে দেখাতে পেরেছে, যদি পশ্চিমবঙ্গের বুকে সেটা তারা করে দেখাতে পারে তাহলে একেবারে লিখে রাখুন, আপনাকে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যদি আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনী তালিকা সংশোধন করে 50-60 লক্ষ, বিহারে যদি 41 লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়ে, আমি আপনাদের সামনে বলছি আমার হিসাব অনুযায়ী অন্তত 80 লক্ষ, আমি বলছি আপনাদের সামনে, সংখ্যাটা 50 বা 40 লক্ষ হলেও তৃণমূল কংগ্রেসের পরাজয় অনিবার্য। আর সেই কারণে এই তথ্য তো আমি 21শে জুলাইয়ের অনেক আগে আপনাদের সামনে দিয়েছিলাম। আর দেখুন, আমি যে তথ্য ভুল দিই না তার প্রমাণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস 21শে জুলাই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিলেন কিন্তু এই একটা জিনিসের ওপর ভর করে। আনন্দবাজার পত্রিকাতেও সেটা হাইলাইট করা হয়েছে। আমি শুধু আপনাদের সামনে দেখাতে চাইবো যে আনন্দবাজার পত্রিকা 21শে জুলাইয়ের বক্তব্য শোনার পর যেটা লিখেছে আমি 1 সপ্তাহ আগে সেটা বলে দিয়েছিলাম। দেখুন, আনন্দবাজার লিখছে, আসল লড়াই ভোটার তালিকা নিয়ে, বুঝিয়ে দিলেন মমতা, অনুপ্রবেশ প্রশ্নে পাল্টা হুঙ্কার, বাংলা ভাষার উপর সন্ত্রাস। বুঝতে পেরেছেন? এবারের আসল নির্বাচনটা হচ্ছে ভোটার তালিকাকে নিয়ে। যদি ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিংবা মায়ানমারের অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে থেকে যান, রমরমিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা কালকে ভোট হলেও জিতবে, 6 মাস পরে হলেও জিতবে, 2 বছর পরে হলেও জিতবে। কিন্তু এই তালিকা যদি তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে বিজেপি যদি এই জয় ছিনিয়ে আনতে পারে তাহলে আপনাকে ভোটের ফলাফলের পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কিন্তু আমি আপনাদের সামনে বলেছি যে এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে হতে দেবেন না। লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব অনেক লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু বিহারে সেটা আটকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 1 ইঞ্চি ওই
ওই তার ভোট ব্যাংকে আদায় করে নেওয়াটা এতটা সহজ কাজ নয় শুভেন্দু অধিকারী কিংবা বাম কংগ্রেস রাজনৈতিক দলগুলির, একেবারেই সহজ নয়। তাই আমি এই জায়গায় প্রথম ভিডিওটা দেখাবো, আজকে অনেকগুলো ভিডিও দেখাবো আপনাদের সামনে যদি আপনারা শুনতে চান, কিন্তু প্রথম আমি ভিডিওটা দেখাবো যে কথা আমি এতক্ষণ বললাম, যে কথা আমি এক সপ্তাহ আগে বলেছি, যে কথা আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই কথা বললেন যে আমি নির্বাচন কমিশনের চেয়ারকে সম্মান করি, কিন্তু বিহারের মতো করে তারা যদি ভোটার তালিকা সংশোধনের নামে যদি বাংলা বললেই বাদ দিয়ে দেয়, তাহলে আমরা ঘেরাও করব। এবং তার শারীরিক ভঙ্গিমা, তার গলার আওয়াজের স্বর একবার শুনলেই বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী 40 লাখ ছেড়ে দিন, 40 জনকেও যদি ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করে নির্বাচন কমিশন কোনোভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সে বৈধ অবৈধ ছেড়ে দিন, ঘেরাও মানে তিনি প্রকৃত ঘেরাও করবেন, কারণ তিনি জানেন এছাড়া তার আর রাজনৈতিকভাবে বাঁচার আর উপায় নেই। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। শুনলেন, একেবারে এটাই তিনি বলেও দিয়েছেন। তিনি আবার এটাও বলেছেন যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে নাকি ওই মিছিল করতে হবে, হ্যান করতে হবে, এবং তিনি বলেছেন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আমি তো অবাক হয়ে গেলাম। ভাষা আন্দোলনের ডাক ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে একটা দেশই দিয়েছিল, তার নাম বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ দিয়েছিল, এবং সেই ভাষা আন্দোলনে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তার কারণ বাংলাদেশের মুসলিমরা বলেছিল বা বাংলাদেশের মানুষরা বলেছিল যে আমরা উর্দুতে কথা বলবো না, আমরা বাংলাতে কথা বলবো, বাংলা আমাদের ভাষা, উর্দু আমাদের ভাষা নয়, উর্দু পাকিস্তানের ভাষা হতে পারে, আমাদের ভাষা নয়। সেই ভাষা আন্দোলন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর ভাষা 21শে জুলাই থেকে সেই ভাষা আন্দোলনের ডাক দিলেন। আমি তো অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের তো এমনি সবকিছু উদ্ধার করা, ওই খেলা হবে স্লোগান থেকে শুরু করে, মামাটি মানুষ থেকে শুরু করে সবকিছুই বাংলাদেশের ধার করা, জয় বাংলা থেকে শুরু করে সবকিছুই বাংলাদেশের ধার করা। এরপরে এই আন্দোলনটাও বাংলাদেশ, এই ঐতিহাসিক আন্দোলনটা গোটা পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে সেটাও তারা ধার করে নেবেন নাকি? তবে এইখানে শুভেন্দু অধিকারী আরো একবার তিনি উত্তর কন্যা অভিযানে গিয়েছিলেন, সেখান থেকে তিনিও তার স্পষ্ট বার্তা তিনিও দীর্ঘদিন ধরে বলে আসছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, পশ্চিমবঙ্গের মুসলমানরা এখানে থাকবেন, কিন্তু বাংলাদেশ বা মায়ানমার থেকে মুসলমানরা বা অন্য কোনো হিন্দুরা আসলে তারা অবশ্য ওখানে একটা আমাদের রয়েছে এনআরসি, মাফ করবেন, সিএএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু মুসলমান সম্প্রদায়ের বিশেষ করে যদি কেউ আসেন তাহলে পাবেন না, তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গের মুসলমানদের রাইটস রয়েছে ভোটের জন্য, কিন্তু বাইরের দেশের নেই। শুনুন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, আরো অনেক কিছু তথ্য দেবো আজকে, আপনারা শুনবেন। অনুপ্রবেশকারী নয়, এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কি করে জিতেছেন 24-এ? উত্তরবঙ্গে পারেননি। শুনলেন, এবারে ডাকটা পুরোপুরি হচ্ছে এইখানে। যদি আপনারা দেখেন এবার, তাহলে আমি কেন বললাম যে নির্বাচনের আগেই আপনারা ফল জেনে যাবেন। আগামী 2-3 মাসের মধ্যে
যদি দেখেন আমাদের এই নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা উঠে পড়ে লেগেছে বিহারের মতো করে SIR, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত এটা যেহেতু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করিয়েছেন মহুয়া মৈত্রকে দিয়ে এবং অন্যান্য অনেকেই মামলা করেছেন, সেই রায় এখনো পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে, তবে ফাইনাল রায়ও বেরোয়নি, সেই রায়ের পর বোঝা যাবে। তো যদি দেখেন আগামী 2-3 মাসের মধ্যে আমাদের এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিহারে যে কাজটা করেছে সেই কাজটা একই কাজ যদি পশ্চিমবঙ্গে করে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে না। আমি আপনাদের বলছি আপনাকে ওয়েট করতে হবে না, নির্বাচনের ফল প্রকাশের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, বাংলায় পরিবর্তন হবেই হবে। আবার উল্টোটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যান, যদি নির্বাচন কমিশন সেটিং এর জন্যই বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণ করবে এই ভয়েই তারা যদি মাঠেই না নামেন, তাহলে বলছি, আবারও বলছি, নির্বাচনে আপনি ভোট দিলেন কি না দিলেন কিচ্ছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে ম্যাচ বার করবে। আগের বার যা আসন পেয়েছিল এবারে অন্তত 4টি আসন বেশি পাবে। আমার নামটা, আমার এই বক্তব্যটা লিখে রাখবেন। আগের বারের থেকে এবারে তৃণমূল কংগ্রেস 3 থেকে 4টি আসন বেশি পাবে, যদি ওই একই পদ্ধতিতে ভোট হয়, ভোটার তালিকা সংশোধন না করে। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক ভিডিও দিয়েছেন, যেমন একটা ভিডিও দিয়ে তিনি বলেছেন যে এবারে হাওয়া কিন্তু খারাপ, তার কারণ লোক জনসমাগম নাকি হয়নি অন্যান্য বারের মতো। তিনি একটা ভিডিও দিয়েছেন, আমি আপনাদের সামনে এই জায়গায় ভিডিওটা দেখাবো। দেখুন আপনারা আগে ভিডিওটা, কেন এটা দেখাচ্ছি ব্যাখ্যা করবো, আগে ভিডিওটা দেখুন। দেখলেন ভিডিওটা? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য বলছেন, তখন কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, লোকে যাতায়াত করছে, কেউ বক্তব্য তার শুনছেন না, এরকম একটা ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারী বলছেন হাওয়া খারাপ। দেখুন, হাওয়া খারাপ, মানুষ ভোট দিতে চাইলো, তৃণমূল কংগ্রেসকে মানুষ পছন্দ করে না, কিচ্ছু এসে যায় না। যে পরিমাণ যদি সংখ্যালঘু, মানে ভারতবর্ষের সংখ্যালঘুরা পুরোপুরি 90% মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, সে যতই তারা অসন্তুষ্ট হয়ে থাকুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে, যতই তাদের ভুরি ভুরি অভিযোগ থাকুক না কেন, যতই তাদের ছেলেমেয়েরা রোজগারের বন্ধ হয়ে যাক না কেন, কিন্তু তাদের আর উপায় নেই, তারা ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে যারা অনুপ্রবেশ করে আসছে তারা কাকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাজে এইটা যদি নিশ্চিত করা যায়, এই নবান্ন মঞ্চ ফাঁকা থাকলো কি থাকলো কিচ্ছু এসে যায় না। এবং আপনারা যদি বিশ্বাসও না করেন যে মঞ্চ ফাঁকা ছিল না, শুভেন্দু অধিকারীর এই ভিডিওটাকে যদি বিশ্বাসও না করেন, তাহলে আরো একটা আমি ভিডিও দেখাবো যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এর সত্যতা সম্পর্কে আমি কোনো কনফার্মেশন আপনাদের দিতে পারবো না, ভাইরাল ভিডিও হিসেবেই দেখবেন। এখানে দেখা যাচ্ছে যে নাকি বাসে করে যাদেরকে আনা হয়েছিল তাদের 200 টাকা করে দেওয়া হচ্ছে, সবাইকে দেখুন 200 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এইভাবেও ভিড় তৈরি করে নেওয়া যায় শাসক দলে থাকলে। কালকে যদি, আজকে তো দেখেন বামপন্থীদের দেখেন না যে ব্রিগেড কিভাবে ভরে যায়। আজকে বামপন্থী নেতারা শূন্য আসন পায়, তো ওদেরকে বলুন ওই একই জায়গায় সভা করতে, ওই একই তৃণমূল কংগ্রেসের মতো ভিড় করবে। কাজে ভিড় দেখে ভয়ের কিছু নেই। কোথায় করে দিবে? আমি তো ওই পুরোনো মোটটাকে রঘুনাথপুরের লাইন থেকে ওই মোটা আমি তো দিতে বেড়াবো।
আপনার পছন্দ বেড়াবো, এখনই বেড়াবো। আসবে আসবে, যেগুলো বাড়তে হবে বাসা থুই দাও। চলো দেখলেন এরকম অসংখ্য ভিডিও রয়েছে। শহীদ দিবসে নাচছে, শহীদ দিবসে কতজন শহীদের মৃত্যু হয়েছিল কেউ জানে না। কেন শহীদের মৃত্যু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোন দল করতেন, তার কি ভূমিকা ছিল, তখন প্রশাসনে কে ছিল, কোনো প্রশ্নের উত্তর ওখানে ম্যাক্সিমাম লোক দিতে পারবেন না। তাতে কিচ্ছু এসে যায় না, তাতে কিচ্ছু এসে যায় না। যদি আমি আপনাদের সামনে আবারও রিপিট করছি যে এই নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে না। আমাদের নির্বাচন কমিশনারেরও এটা একটা পরীক্ষা, আমাদের কেন্দ্রীয় সরকারেরও একটা পরীক্ষা। যতই প্রধানমন্ত্রী তো বলবো না, নরেন্দ্র মোদী রাজনৈতিক নেতৃত্ব হিসাবে বলবো, যতই রাজনৈতিক নেতৃত্ব হিসাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো হেভিওয়েটরা বারবার আসুক না কেন, ফলাফলের কোনো পরিবর্তন হবে না যদি না তারা স্বায়ত্ত শাসন নামেও স্বায়ত্ত শাসন হলেও কেন্দ্রের যারা আছে তারা একটু চাপ দিতেই পারে। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বচ্ছভাবে বিহারের মতো করে একই কায়দায় যদি পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকা স্বচ্ছ করতে না পারে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তালিকা যদি যাচাই করতে না পারে, তাহলে এবারের নির্বাচনে অন্যান্য আগের বারের নির্বাচনের থেকে তৃণমূল কংগ্রেস বেশি আসন পাবে। আর ঠিক জায়গাটায় আগের বারে কিন্তু বিজেপি ধরতে পারেনি, এবারে কিন্তু অ্যাটলিস্ট আশার আলো হচ্ছে তারা ধরতে পেরেছে যে গলদটা কোথায়, কিভাবে। ওই আমরা বলছিলাম না, অনেকেই দেখবেন যে আলোচনা করে যে তৃণমূল জিতছে কি করে, জিতছেটা কি করে তৃণমূল কংগ্রেস, এই জিতছে কি করে তার আনসারটা এবারে অন্তত পাওয়া গিয়েছে। প্রবলেম স্টেটমেন্টটা ধরা গিয়েছে, সেই প্রবলেম স্টেটমেন্টটাকে রেকটিফাই করতে পারছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আগুন ঝরা মেজাজের কাছে ভারতের স্বায়ত্তশাসন সংস্থাগুলো ভেঙে পড়ছে কিনা তার পরীক্ষা হবে এবারে। যদি দেখেন আমাদের ওই নামে স্বায়ত্তশাসনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বড় বড় নির্দেশিকা জারি করবে অথচ কিছুই হবে না, ভোটার তালিকা বিহারের মতো সংশোধন না করে যদি এখানে ভোট গ্রহণ করাতে চায়, তাহলে এবারে রেজাল্টটা খুলেও দেখবেন না যারা পরিবর্তন চান। কিন্তু যদি বিহারের মতো করে সংশোধনী হয়, দেখবেন এখানে অন্তত 50 লক্ষ অবৈধ ভোটার পাবেন। আর এই অবৈধ ভোটার যদি বাতিল করতে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন আপনারা ভালো করেই বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই বলেছেন যে ডাক দিয়েছিলাম বদলা নয় বদল চাই, এবারে আমি বলছি যে জব্দ করতে হবে। একজন প্রশাসনিক নেত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 3টে টার্মের মুখ্যমন্ত্রী কোনো হিসাব দিলেন না যে কি উন্নতি করেছেন, কি শিল্প এনেছেন, প্রয়োজন বোধ করেননি। বাংলার মানুষ উন্নতির কথা ভাবে না, বাংলার মানুষ শুধু মানে কি পেলাম, লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান এই কিছুতে, আর বাদ বাকি হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্সের ওপর বেশ করে চলে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম দায়বদ্ধতা দেখালেন না যে এই 3টে টার্মে তিনি কতটা উন্নতি করেছেন, তার পরিসংখ্যান দেওয়ার প্রয়োজন পর্যন্ত তিনি বোধ করলেন না। একটাই আওয়াজ তুললেন যে বাংলাদেশ মানে বাংলা ভাষা বলছেন তো অন্য আকারে, যে বাংলা বললেই আক্রমণ করা হচ্ছে, এই মোড়কটা মানে কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই বুঝে গিয়েছে। আপনারাও কি আমার সঙ্গে একমত? এবারে কি তাহলে নির্বাচনের আগে কি ফলাফল আমরা দেখতে পারবো? আমার মনে হয় এবছরে এমন একটা নির্বাচন হতে চলেছে যেখানে নির্বাচনের আগেই ফলাফলটা আমরা জেনে যাব। আপনারা যদি সহমত হন আমার সঙ্গে লিখে জানাবেন। কেন্দ্রীয় সরকার, স্বায়ত্তশাসন নির্বাচন কমিশন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আগুন ঝরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কাছে এঁটে উঠতে পারবে, নাকি আবারও আত্মসমর্পণ করবে তারা? এটাই এখন দেখা। এখনকার মতো এখানে।